বুড়ো মানুষদের আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করতেই বেশি অভ্যস্ত। সন্তান যখন বড় হয়, সক্ষম ও উপার্জনশীল হয়, তখন যদি তারা বুড়ো বাবা মা, দাদু দিদা বা অন্য পরিজনদের অবহেলা করে, কটুবাক্য প্রয়োগ করে, তার চেয়ে কষ্টকর আর কি হয়? আমরা ভুলে যাই বছরের পর বছর অজস্র যন্ত্রণা সহ্য করে তারাই আমাদের বড় করে তুলেছেন। এটাও ভুলে যাই এরপর আমরাও একদিন ওই বুড়ো মানুষদের দলে চলে যাব। এই ভুলে যাবার মাত্রা আজকাল ঘরে বাইরে এত ব্যাপক যে বুড়ো মানুষগুলোর যন্ত্রণার কথা, ওদের সুস্থ অস্তিত্বের প্রয়োজনটা আমাদের তেমন করে স্পর্শ করে না। আর তাই কারণে অকারণে না ভেবে তাদের নির্মম বাক্যবাণে বিদ্ধ করি। আজ আমি সেই কটু মন্তব্যগুলোর উল্লেখ করে নিজেদেরকে সতর্ক করতে চাই যে এমনটা করে যেন আমরা নিজেদের পাপের বোঝা না বাড়াই। প্রথম, তুমি আমাদের জন্য কি করেছো? একটি মর্মবিদারী অভিযোগ। চরম দরিদ্র পিতামাতাও সন্তানের জন্য যা করেন তার হিসেব দেওয়া মানুষের সাধ্যের বাইরে। সব বাবা মা হয়তো সন্তানকে বাড়ি গাড়ি প্রতিষ্ঠা দিতে পারেন না, তবু এই কথাটি কখনো বলবেন না, কারণ এর চেয়ে অকৃতজ্ঞ মন্তব্য আর দুটি এই জগতে নেই। ঈশ্বর ক্ষমা করবেন না। দ্বিতীয়, যাও তো, কিছু করার ক্ষমতা নাই, সারাদিন বকবক। বেদনাদায়ক মন্তব্য। একদিন তাদেরও ক্ষমতা ছিল, কালের নিয়মে এখন নেই। দেহ, মন, চোখ, কান সব শক্তি হ্রাস পায়, শুধু মুখের কথাটুকু অনেকেরই শেষ অবধি থাকে। সেটুকু কেড়ে নিতে চাইলে তারা বাঁচবে কেমন করে? তৃতীয়, অসহ্য যত সব বুড়ো বয়সের ভীমরতি। ছোটখাটো ভুলভ্রান্তির জন্য ওদেরকে আমরা প্রায় এ ধরনের বিদ্রুপাত্মক খোঁচা দিয়ে থাকি। বুড়ো মানুষ আসলে বাচ্চাদের মতোই খামখেয়ালি, জেদি, অবুঝ। অনেক অসঙ্গত আচরণ, কথাবার্তা এ বয়সে করতে পারে। আমরা তাদের সন্তানের মতো শাসন করতে পারি, কিন্তু অপমানসূচক মন্তব্য করে তাদের অবস্থাকে আরো দুস্থ করে তুলতে পারি না। চতুর্থ, দেখ তোমরা জীবনে কি করেছো। পরিশ্রম, কৌশল ও বিদ্যাবুদ্ধির জোরে অনেক সন্তান জীবনে পিতামাতার অবস্থান ছাড়িয়ে অনেক উঁচুতে উঠে যায়, এটাই কাম্য। কিন্তু সেই অবস্থান ছাড়িয়ে সেই সৌভাগ্যের অধিকারী হয়ে যদি আমরা একথা ভুলে যাই যে তারাই আমাদের পিতামাতা, এই তাচ্ছিল্য সূচক মন্তব্য তখন যদি আমরা তাদের করি, তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। কারণ সংসারে সবাই নিজের নিজের মতো করে জীবনে সাফল্য লাভের চেষ্টা করে, সবাই সমান সফল হয় না। সেই ব্যর্থতার খোঁচা সন্তানের কাছ থেকে পেতে কোনো বাবা মায়ের ভালো লাগে না। 5, উফ, তোমরা আমাদের জীবনকে নরক করে তুললে। মারাত্মক বাজে কথা। না, বুড়ো মানুষগুলো কখনো সংসারকে নরক করতে চাননি। সংসারকে একটু সুখের দিশা দিতেই তারা এই পর্যায়ে পৌঁছেছেন। আমরাই না বুঝে নিষ্ঠুর হয়ে ওদের জীবনকে নরক করে তুলি। কিছু ব্যতিক্রম হয়তো আছে, তা বলে দুর্বল অক্ষম মানুষদের সামান্য ভুলচুক উপেক্ষা না করে সেগুলোকে বড় করে তুললে একদিন নিজেকে ক্ষমা করাও মুশকিল হবে। শেষে বলবো, জীবনযাপনের ন্যূনতম খাদ্য, বস্ত্র, বাসস্থান, যত্ন যার যেমন সাধ্য তা থেকে যেন এই বুড়ো মানুষগুলো বঞ্চিত না হয়। মনে রাখবেন, দুর্বল অসহায় মানুষের দীর্ঘশ্বাস কিন্তু অভিশাপ হয়ে নেমে আসতে পারে। তাই ওদের সাথে আর একটু সহনশীলতা, ধৈর্য ও মানবিকতা নিয়ে আচরণ করলে আপনি নিশ্চিত রূপে তাদের আশীর্বাদ তো পাবেনই, ঈশ্বরও আপনাকে আশাতিরিক্ত প্রতিদান দেবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।